ভাই দুটি বিষয় যেহেতু আপনারা আমাদের কাছে বলছেন শ্রমিক দলের বিষয়ে অবশ্যই আমরা চাইবো আমরা এত বড় পদ আমরা পুঁটি ইউনিয়ন থেকে আমরা চাবো না যে অন্য জায়গায় যাই আমরা নেতাদের সাথে আলোচনা করবো সঠিক ব্যক্তি যারা আছে যারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে যাদের 16 বছরে অবদান রয়েছে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমরা নেতৃবৃন্দের কাছে তাদের কথায় বিবেচনা করার জন্য বারবার বলবো দেখে আমাদের নেতৃবৃন্দরা কি সিদ্ধান্ত নেয় আমি আপনাদের সাথে এই বিষয়ে অন্ততপক্ষে একমত যারা ত্যাগী যারা 16 বছর তাকে আগে ধরে রেখেছেন তারাই যেন সঠিক মূল্যায়নটা যেন তারাই পায় আমিও চাই কারণ আমিও আপনাদের মধ্যে একজন আমিও তৃণমূলের একজন আমি কিন্তু থানা লেভেলে কেউ না আমি কিন্তু তৃণমূল আমি কিন্তু আপনাদেরকে নিয়ে আমি আপনারা ছাড়া কিন্তু আমি নয় আপনারা যদি না থাকেন তাহলে আমি পৌঁছে কিছুই না আপনাদের আমার সব তৃণমূল আমার সব তৃণমূল থেকে সেখানে কিন্তু ভাই আমি নাই আমার যদি বলতে গেলে আমি কিন্তু সেখানে আমি আপনাদেরকে নিরাপদ করি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ যতদিন আমি রাজনীতিতে থাকি আপনাদের বিনা কথা বলবো যেখানে যাই সেখানে আপনাদের কথাই আমি উপস্থাপন করবো ভাই আরেকটি কথা হচ্ছে কথাটা বলা যদিও সঠিক না আমাদের যে এইখানে আমাদের সাবেক দিন মহিলা 1421 সদস্য আপনারা জানেন উনি আমাদের বিএনপি তো বর্তমান সময়ে এখনো আছেন কিন্তু বিগত সময়গুলিতে ওনার সময় কিন্তু বিএনপি ছিলেন এই কারণে ওনার সময়টা ভালো যায় না আগামী যে নির্বাচন আসতেছে আমরা সকলেই যেন মালিকা পদ্ধতি একটু দৃষ্টি রাখি আমরা আবারও মালিকা করেই আমরা দেখতে চাই ইউনিয়ন পরিষদে আমাদের সাবেক দিন থেকে আমরা সবাই এই বিষয়ে কি একবার যাই হোক ভাই এই অফিসটা আপনারা বলছেন পরিচালনা করার জন্য আসলে অফিস পরিচালনা করার জন্য প্রয়োজন আপনি যদি বলেছেন আমি অবশ্যই উপরে মহলে আমার যত সম্ভব আমি চেষ্টা করবো আমার যারা আরো সিনিয়র স্টুডেন্ট আমার সাথে যারা আছেন আমার সহকর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আমি উপরে মহলে যেখানে যে কথা বললে আপনাদের একটা সুস্থ সমাধান হয় ওইখানে যে আমি কথা বলার জন্য চেষ্টা করবো আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন পরিশেষে এই পাটোয়ারপাড় এই আঞ্চলিক কমিটি আঞ্চলিক এই অফিসকে জাতীয় অফিসকে আজকে আমি শুভ উদ্বোধন এই করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আজকের যে এখানে যে কারণে জমায়েত বিষয়টা অবগত না তারপর নতুন ভাইয়ের বক্তব্যের কাছ থেকে কিছু শুনতে পারছি বুঝতেও পারছি যে অবহেলিত তৃণমূল বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগ্রামে যারা রাজপথে ছিল ত্যাগ স্বীকার করছে তাদেরকে আমার মনে হয় না তাদের যথাযথ মর্যাদা বা মূল্যায়ন দিতেছে তো হয়তো এই কারণে এখানে বসা হয়েছে আর আরেকটা কথা শুনতে পারছি যে শ্রমিক দলের যে বিষয়টা আমি কল করি আমি দলের জন্য পরিশ্রম করছি থাকছি রাজপথে ছিলাম আপনারা সব অনেক এখানে অবগত আছেন আমার বাড়ি সে দক্ষিণ কারাশ্বর মূল স্কুলের পিছনে আমার বেশিরভাগ সময়টা আমি ইগেডি কাটি ক্রিকেটের মধ্যে কেউ একটা পোস্টার ব্যানার লাগাইতে পারছে না আমি আবু বকর লাগাইছি আমি ওইখানে কেউ করতে পারছে না আমি আবু বকর করছি যাই হোক দলকে ভালোবাসি দলের প্রতি সম্মান আসিবিটাই কিন্তু আমি দল আমাকে কি দিল না দিল সেটা আমার বড় বিষয় আমি দলের কি দিতে পারছি এটাই আমার সবচেয়ে বড় বিষয় এখানে শ্রমিক দলের যে কমিটির ব্যাপারটা হয়েছে
আমি মনে করি দল অবশ্যই এটা বিবেচনা করবে যে কে দুদিনে পরিশ্রম করছে, খাটছে, রাজপথে মিছিল ছিল, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। আর যদি তাদেরকে মূল্যায়ন না করা হয় তাহলে তাদেরকে অবিচার করা হবে। আমি আশা করব আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমার বড় ভাই মুকুল ভাই, উনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনার আমি যথেষ্ট সম্মান করি। তো ওনার কথার সাথে আমি একমত। তৃণমূল যারা ত্যাগী নেতাকর্মী ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত, নয়তো এই আওয়ামী লীগের মতো পতন অনিবার্য। কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু পতনের মূল কারণ হচ্ছে হাইব্রিড, ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয় না, যার জন্য আজকে আওয়ামী লীগের পরিণতি। যাই হোক, আমি পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা ওইকে কার বাড়ি পাঠবার পর কার বাড়ি কার আসল, কার বাড়ি আমতলা, ফাঁস মহল এগুলি দেখার সময় না। আমরা ৮ নং ওয়ার্ডের জনগণ, ৮ নং ওয়ার্ডের বাড়িবাদা, আমরা একসাথে মিলেমিশে থাকি, যে কোনো কাজ করবো একসাথেই করবো, এই বলে আমার বক্তব্য প্রার্থনা। কথা বলার জন্য অনুরোধ করছি শিবপুর উপজেলা মসজিদ বিভাগের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির, ডাক্তার হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শিবপুর উপজেলা বিএনপির সম্মানিত তথা সাধারণ সম্পাদক আমার সঙ্গে বড় ভাই ঘটনা মুকুল ভাই, উপস্থিত সহকর্মী বাসির ভাই, সহকর্মী আবু বকর সিদ্দিক, আরও আছেন আবু বকর সিদ্দিক এবং মাহমুদ ভাই সহ আমরা কারাচর, বলদেরকান্দি, হাঁসমহল সকলে মিলে সদস্য এবং সকলে আমরা আজকে যে তৃণমূলের কথা হয়েছে, তৃণমূল আসলে আমরা অবহেলিত। তবে আমাদের মাঝে আমাদের মুকুল ভাই কথা দিয়েছেন যে উনি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আলাপ করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে আসলে আজকে যারা সম্মুখ, অথচ তারা কিন্তু 17 বছর এই সম্মুখে ছিল না। যারা আমরা ছিলাম, আমাদের কোমরে রশি বাঁধা হয়েছিল, হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছিল, রাত্রে ঘরে থাকতে পারি না। আমি 28 তারিখে ঢাকা মিটিংয়ে গিয়েছিলাম। আমি আর যদি 10 গাছ যেতাম তো প্যান্ডেল গাছ যাইতে পারতাম। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি এমনি 8-এর মানুষ, তারপরে আমি দেখতে পারি নাই এই অনুষ্ঠান। আমার এই কামার পোশাক আরিফে আমার নিয়ে আসছে, মৌসুম দিয়ে আসছি, পরে শুনছি যে গন্ডগোল লাগিয়ে গেছে। যদি থাকতাম আবু ওকে পাশ মুখ করতে যে যদি কবির ভাই থাকতো তাহলে লাস্ট নিয়ে গেছে। তারপরে এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্বারা গঠন করছি, আমরা লড়াই সংগ্রাম করেছি। এই 8-এর ভিতর মশাল মিছিল হয়েছে আমাদের উপর। আমি প্রশাসনের লোকজন আমাদেরকে তারা মাইক্রো করছে, আমার কাছের অনেক মানুষের মাঝে। আপনারা জানেন, আপনারা এখানে গেছে, কত মানুষ গেছে, তাদেরকে দেখছে। তো সেই দিকগুলি বিবেচনা করে আমরা কাদা সরাসরি না করি, একজন আরেকজনের ভাই হয়ে আমরা যাতে ঐক্যবদ্ধ করি, এই 8 নম্বরে একটা শক্তিশালী এবং মডেল হিসাবে 8 নম্বর ওয়ার্ডটাকে করতে পারি। আমাদের এইখানে একটা অফিস আছে 8 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়। এটা আমাদের এই পাটুয়ার, কানারচর, তসুলাপুর, কামারপুরা সহ আরেকটা সাব কমিটি হয়েছে। তা আমরা চাই আঞ্চলিক অফিস এটা হয়েছে। আর শ্রমিকের কথা যেটা বলা হয়েছে, আমি আবার একটু কষ্ট দিল, কষ্ট কথা না বলে আমাদের ভালো লাগে। ও কেস দিচ্ছি, এটা আমার সব আজকে
যাদেরকে নিয়ে এই ঘোড়াকে হচ্ছে তারাই কিন্তু তাদের বাড়িতে বলে কিন্তু আন্দোলন করেছে। বিপুল সরকার, কবির সরকার, ফারুক সরকার, আবু বকর সরকার, জাকির সরকার, তারপর নামলেও তারা ঘুষবাস করে, তারা দিয়ে নামলেও যদি আজকে তাদের তলে বইরা আমাদের রাজনীতি করতে হয়, তাহলে আমার মনে হয় সুশীল সমাজ দ্বারা তারা রাজনীতি করবে। ঠিক আছে। রাজনীতি করবে না, কেন করবে না? যারা করছে তাদের যেহেতু মূল্যায়ন নাই, বা আমার দ্বারা যদি মূল্য না থাকে তো আমার বুদ্ধি কি আইলে মূল্যায়ন পাইব? আমার বুদ্ধি কি আমি মূল্যায়ন পাইব বা তারা কি সেদিকে যাইতে পারবো? তো আমার সবচেয়ে বড় ভাই মুকুল সরকার ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাদের এমপি মহোদয়কে বলবেন যাতে উনি উনারদের দুদিনে প্রিয় সাথীরা ছিল, ওনার ভক্তবৃন্দ ছিল, উনি যেন ওনাদের দিকে একটু চায়। আরেকটি কথা, এই আমার শেষ কথা, মেরসি ভাই আমার হাতে কিনতেছে, আমার মোটামুটি বুঝি আদান দিয়ে লাগবে। আমার কথা সংক্ষেপ, আপনার বাড়ি পাটুয়ার বাস, আপনার বাড়ি ফ্যাক্টরি, আপনার বাড়ি সব কিছু, আপনার বাড়ি উৎপাদন হয়, কিন্তু আমি নজরুল চাই। আমি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সকলে। সঠিক সঠিক। এই আমাদের শিবপুর গোলাবান আছে, কারাইপুর গোলাবান আছে, তাদেরও গরম গোসল লাগে। তো মুকুল ভাই আছে, আপনি এই কথাটা এমপি সাহেবের একটু নলেজ দিয়ে যে আঙুল কোনোই দিয়েছেন না, কোনোই দিয়েছেন না। এই সময় কইছেন গলা পেড়ে দিয়েছেন, আপনার আঙুল মুক্তিযুদ্ধ বাতা দিবেন। অনেক কিন্তু খুব রইলা বইরা কাবুল লই আই, কিন্তু এই দলের হাতে কিন্তু কষ্ট হয়, কষ্ট হয়। তো এই জিনিসগুলি যেন আঙুল দিকে একটু রাখে। আজকে আমার বাড়ির সম্পদ আরেকটু নেই নেয়, এটা কি কি এর মাঝে পরে কিনা দেখেন? আমি এই জিনিসটা বলবো, এটা সাদাবাজি পরে কিনা দেখেন। আমার এমপি সাহেব এই কথাটা বুঝায়, এই কথা পরিশেষে বলতে চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর যেহেতু সময় সংকীর্ণ, কত বলতে পারছি না, অনেক কথা মনে চায়, কিন্তু আমরা এমন সময় আই বা এমন সময় দাওয়াত হয়, তো ওনার কথা সব বলা হয় না। যতটুকুই বলছি ইঙ্গিত দিছি, আপনারা সকলে বাদ বুঝছেন এবং জানছেন। যদি সকলে মিলিতভাবে আপনাদেরকে একটু ডাকে, আপনারা একটু সাড়া দিয়ে এইটুকু আমার কথা পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ কবির ভাইকে। এখন আমাদের মাঝে এই মিল্লাতের আমাদের মসজিদের ইমাম আজিজুল হক সাহেব। তবে আমি কবিরের কথা বলি, ক্ষেত্রে একটা কথা বলি, আমার গ্রামের সবাই জানে আমরা বিদেশ করতাম। আমরা 10 বছর বিদেশ করে আইয়া নভেম্বরে 12 সালের নভেম্বরে 13 সালের নভেম্বরে আইয়া দেশে নামছি। 14 সালের ডিসেম্বরের 12 তারিখে আমাদেরকে গাড়ি ঘোড়ার মামলা দিছে। আমরা 24 নির্বাচনের আগ পর্যন্ত এই মামলা কাণ্ডে নিয়ে ঘুরছি, কিন্তু যারা এখন আমাদের শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি হইতেছে তখন কিন্তু তারা মামলা কাণ্ডে লিয়ে ঘুরে নাই, এখন জুতা লইয়া ঘুরছে এখন ধান বাঁচানোর লাগি। আমরা কিন্তু জুতা লইয়া ঘুরি নাই, ধান বাঁচাইতাম। আমরা মামলার বিষয়ে ঘুরছি, যা হয় মামলায় হইব, কিন্তু আমরা দল চাচ্ছি না। ঠিক আছে, এখন আপনাদের সামনে দোয়া পরিবেশন করবেন আজিজুল হক সাহেব। সময় শেষ, আসলে আলহামদুলিল্লাহ কোনো দল বা সংগঠনের জন্য অফিস